আপনারা শুনছেন যে ইনি তো কিছু নামাজ রোজা হওয়ার জায়গাতে, রে ভাই আমি তো নামাজ রোজা সবই করব। আমি যদি আমাকেই না চিনলাম তো আমি আর করেও কি লাভ করলাম? আগে তো নিজেকে চিনতে হবে না, আমি কে, তবে তো আমি আল্লাহ আমির কাছে যাবে, আল্লাহ আমির ইবাদত করবে। তাহলে আল্লাহ আমিকে জানতে গেলে আমি কোথায় যাবে, কার গোলামি করবে? তাহলে গোলামি করার জন্য আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন তিনি হলেন কে? কুল, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, হে রাব্বুল আলামিন, আপনি কি বলতে পারেন না? ভাইজান আল্লাহ কি না পারে? আল্লাহ সব পারে। হ্যাঁ না কিছু বলছেন না কেন রে বাপ? আমি আগে তো বললাম যে একটু সহযোগিতা করবেন, দেখছি আমার মনে হয় সব কনফিউজ হয়ে যাচ্ছে। সহযোগিতা করবে তো দূরের কথা, তাই না? মানে ভাবান্তরে ডুবে গেছে। এত ভাবান্তরে ডুবে গেলে তাহলে তো আমার ওয়াজ শেষ। বললাম না যে এই জায়গার জন্য আমার মতো বক্তা চলবে না আপনাদের। বাবাজি বলছে আর একটু খুলে বলতে হবে, কি করে বোঝাবো? মজা না? আমার কথা বুঝতে পারছেন বাবাজি? কিছু ডোন্ট মাইন্ড, মনে করবেন না। হিন্দুস্তানে একজন পীরের নাম শুনেছেন? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান, নাম শুনেছেন? উনি তার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বাবা কুতুব, दूधेर शिशी पान करने वाला मासूम शिशु के बिरियानी कोरमा खावाते जेओ ना, मरणापन्न रोग जन्मे जाबे, डेड हो जेते पारे, मारा जेते पारे, केन से दूधेर शिशिर योग्य, दूध खावारই योग्य। আর बिरियानी कोरमा कोफ्ता खाने वाला के दूधेर शिशी दीते जेओ ना, ताच्छल्य करा हबे, अपमान करा हबे, ठीक ना बेठिक? লাইন ধরে বসিয়ে দিলাম, বাচ্চাদেরকে দিয়ে দিলাম বিরিয়ানি কোরমা কোফতা, মাসুম মাসুম 3-4 বছরের বাচ্চাকে বিরিয়ানি কোরমা কোফতা দিয়ে দিলাম, দাও। হ্যাঁ, আর মুরব্বী যত বসেছে তাদেরকে দিয়ে দিলাম একটা করে দুধের শিশি। কি হবে? উল্টো তাচ্ছিল্য হচ্ছে না? ঠাট্টা কত দাও দিয়েছো, আমরা দুধের শিশি খাই, দুধের শিশির বয়স ফেলে এসেছি, ওইটা যে ওখানে দিয়েছো ওটা আমাদের, আর এই দুধের শিশিটা ওদের, ঠিক না? তো বাবজি আমায় বলছে আরো খুলে বলতে হবে। আচ্ছা ছেলেকে খুলে বলে বুঝিয়ে দিলে বুঝে যাবে? কিছু জিনিস আছে, একটা উদাহরণ দিই। অনেক দলিল নিয়ে ওয়াজ শুনেন, নামাজ রোজা হজ যাকাত, কিন্তু আমি আজকে প্রত্যেকের মাইন্ডের উপরে আমি কিছু বাস্তবতা নিয়ে আমি যাচ্ছি। কেন? যে আগে আমি নিজের মাইন্ডটা ঠিক করি, আমি কে। আমি এখনো চিনলাম না আমি কে। দেখবেন আপনারা হয়তো দেখেননি, আমিও বহু দেখেছি, গরু শুয়ে আছে, বড় গরু, এই যে পাহাড়ি গরুগুলো দেখেছে না? আমি উড়িষ্যায় যাই, এখনো পর্যন্ত বিহারে যাই, ঝাড়খণ্ডে যাই, রাজস্থানে যাই, বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম আসে। ইউটিউব চ্যানেল শামসুল আউলিয়া চ্যানেল দেখলে বুঝতে পারবেন। তো বুঝেছেন না? তা আমি দাওয়াতে যখন যাই, আমাকে বন্ধু বান্ধবরা থাকতে বলে, দেখি দাওয়াত, তার পদিন দাওয়াত নাই, তো একটা বার থেকে যাই, ঘুরে ফিরে আসি, পাহাড় দেখি, রোড দেখি, সেই এলাকার পরিবেশটা দেখি, ভালো লাগে। তো বিরিয়ানি টিরিয়ানি করে খাওয়াবে, বিকেলে বেলা বিদায় দেবে, তো তার আগে ঘুরতে নিয়ে যাই, দেখছি বড় মোষ বসে আছে, তার উপরে, তার পিঠের উপরে একটা ইঁদুর নামছে উঠছে, নামছে উঠছে, ইঁদুরটা খেলা করছে মোষের উপরে। আবার দেখছি বড় বেল গরু, তার উপরে একটা ইঁদুর নামছে উঠছে, উট আছে, উটের পিঠের উপরে ইঁদুরটা, একটা ইঁদুর, ছোট্ট ইঁদুর নামছে উঠছে, খেলছে, নিয়ে ফের উঠছে, ফের নামছে। ওরই মধ্যে দেখতে দেখতে একটা বেড়াল এখন আওয়াজ দিয়েছে, ম্যাও। সবকে ছেড়ে সেই ইঁদুরটা যে ছুটে কোথায় পালালো আর দেখতে পেলাম না। তখনই আমার মস্তিষ্কে একটা কামড় দিল। এর নাম গবেষণা। আমি যদি না বুঝি কে বোঝায়? বাবাজি বুঝতে পারছেন? আমি যদি না বুঝি তা আমাকে এবার বুঝতে হবে, যারে এত বড় একটা বেল গরু, ইঁদুরটা তাকে ভয় পেল না, তার উপরে খেলাধুলা করলো, পিঠের উপরে চড়ছে, নামছে উঠছে, ভয় পায় না। হাতির উপরে উঠছে, নামছে, ভয় পায় না। মোষের উপরে উঠছে, নামছে, ভয় পায় না। উটের পিঠে চড়ছে, নামছে, উঠছে, ভয় পায় না। একটা সামান্য ছোট্ট বেড়াল, কি বলে বেড়াল, তো
সে তাকে দেখে না, শুধু মেয়েও আওয়াজটা শুনেছে, ইঁদুর আর নাই। ওই ইঁদুরটাকে কে শেখালো? ওই ছোট্ট বেড়ালটা তোমার দুশ্মন, আর এই বড় বড় পশুগুলো তোমার বন্ধু। কারণ না, যখন খেলাধুলা করলো সে তো ক্ষতি, ইঁদুর তো জানে যে এরা আমার ক্ষতি করবে না, এরা বন্ধু আমার, এরা ক্ষতি করবে না, তাই তাদের পিঠে চড়েছে, উঠেছে, নেমেছে, ক্ষতি করবে না জেনেই তো। আর তাকে না দেখে তার আওয়াজ শুনে পানালো, তার মানে ইঁদুর জানে যে এরা ক্ষতি করবে না, এরা আমার বন্ধু। কিন্তু যে ম্যাও করেছে ও আমার দুশ্মন, ও আমাকে পেলেই খেয়ে নেবে। ওই বেড়াল যে তার দুশ্মন, ওই ইঁদুরটাকে তাকে কে শেখালো? আপনি বলছেন একটু খুলে বলুন, ওই ইঁদুরটাকে কে খুলে বুঝিয়েছিল? আল্লাহ। তা আমাকে আশরাফুল মাখলুকাত কে? ইঁদুর না আমি? আমরা না? তাহলে আল্লাহ ওই একটা নিকৃষ্ট প্রাণীকে আল্লাহ বুঝিয়ে দিল, আর আমি আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ বুঝায়নি। তাহলে আমার মতো মানুষ বেঁচে থাকা ঠিক? ঠিক না বে? ঠিক। হায় হায় হায়, মুসলমান চিনলি না রে, জুজদানে তোর কোহিনূর। অবস্থা মৌলভী সাহেবদের, মানে আমাদের অবস্থা, আমরা সব টুপি জুব্বা পরে মৌলভী সাহেব হয়ে গেছি। তা সেই সাজগইটা শুধু দেখানো ইচ্ছা, আর কিচ্ছু বুঝি না। আচ্ছা, ইনশাল্লাহ এগিয়ে যাব, যতটুকু পারবো খুলে বলার চেষ্টা করব। হ্যাঁ, কারণ একবারে যেন মনে হয় এমন একটা জায়গায় যেন দুধের শিশু বাচ্চাকে বুঝিয়ে বুঝিয়ে দুধ পান করাতে হয়, সেরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, বুঝলেন না? তো যতটুকু পারবো হালকা করে বুঝিয়ে বলার চেষ্টা করবো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরে বাবা, এই সময় কি এগুলো খাওয়া যায়? হ্যাঁ, স্টেজেও নাস্তা। তুমি কমলিওয়ালা আমার, তোমারি তুলনা নাই। খোদার দেখা পাবে সবাই, পাবে তোমার বাহানায়। তুমি জান্নাতি বাগের, তুমি জান্নাতি বাগের ফুল, বাগানের ফুল। লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা। তোমার উপর ঈমান যাদের, দোজখ তারা যাবে না। কার উপরে? নবীর উপরে, ওলিদের উপরে। তোমার উপর ঈমান যাদের, দোজখ তারা যাবে না। তোমার ভেদ জানলো যারা, শুধু নবী নবী বললে হবে না, তার নবী পাকের ভেদ জানতে হবে, রহস্য জানতে হবে। নবী আজ আসে না? নেই। কোথায়? হ্যাঁ, রওজা পাকে। আমি নামাজ পড়ছি, আমার সাক্ষী দেবে তো? আমি যে নামাজ পড়লাম একটু আগে, আমার সাক্ষী দেবে তো? কারণ রওজা পাক থেকে দেখতে পাই নাকি? আচ্ছা, জানি দেখতে পাই, তার মানে আমার মধ্যে নেই। তার মানে নবী হতে গেলে দেহ লাগে না? নবী হতে গেলে দেহ লাগে। তাহলে নবী হয়ে যখন দেহ নিয়ে হয়ে এসেছিলেন, তার আগে নবী ছিলেন না উনি? দেহ ছিল, দেহ ছিল, তাহলে নবী ছিল। তার মানে নবী হতে গেলে দেহ লাগে না, এটা বোঝা গেল তো? হ্যাঁ, তাহলে নবী মানে কি? এটাই তো জানি না, খালি নামাজ পড়ো নামাজ পড়ো। নবী মানে কি? আরে নামাজ কে দিয়েছে? নবী তো। তো নবী নামাজ দিয়েছে, নবী মানেই জানলাম না, শুধু নামাজ বুঝে নিলাম। নবী না জানলাম না, যিনি দিলেন তাকে চিনলাম না, জানলাম না, নামাজ বুঝে নিয়েছি। খালি উঠো বসাটা সার হচ্ছে। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আমি মানা করছি না পড়তে। আসলে যে আমরা সূরা ফাতিহাটা নামাজে পড়ি না, এটা নিয়ে জিজ্ঞেস করবে না যে সূরা ফাতিহা সারা জীবন পড়েছিলে, মাতালের মতো পড়েছিলে না জ্ঞান গরিমা নিয়ে পড়েছিলে? কি বলেছিলে আমাকে? সূরা ফাতিহা মানে বলো।
সূরা ফাতিহার মাফহুম কি, ভাবধারা কি, ওতে কি বলা হয়েছে? তার মানে সূরা ফাতিহা কোরআনকে জন্ম দিয়েছে, তো বাপকে? বাবুজি বলছে, যে আলেমরা বলেছে সূরা ফাতিহা কোরআনের মা। তো সূরা ফাতিহা যদি কোরআনের মা হয়, মা তো সেই হয়, ছেলে হলে মা হয়। কোনো মেয়ের বিয়ে হয়নি, তাকে যদি বলি ও রহিবুলের মা, জুতো খুলে দেবে গালে গালে, বলে আমার বিয়ে হয়েছে রে। বিয়ে এখনো হয়নি, বিয়ে হলে বিবি হব, ছেলে হলে মা হব, কি? তাহলে এখন আমার বিয়েই হয়নি, বিবি হয়নি। কি কথা বুঝিয়ে আসছে বাপ? তাহলে ছেলে হলে মা হবে, মা হতে গেলে স্বামীর দরকার। তাহলে যদি সূরা ফাতিহা মা, যিনি বলেছেন ওকে জিজ্ঞেস করবেন যে বাপটাকে। সূরা ফাতিহা কোরআনের মা, বাপটাকে? বাপ না হলে মা হবে? মা যখন তো বাপ হবে, অপোজিট না? মা মানে অপোজিট বাপ আছে নাকি? হ্যাঁ না বলেন বাপ? মাথা আপনি বলছেন, খুব ভালো লাগছে, কথা বলতে আমার সুন্দর লাগে। এই যে আলোচনা ভিত্তিক, নিশ্চয়ই দু চারটা কথা আরো বেরোবে। লজ্জা পাওয়া হচ্ছে, একদিন কেউ লজ্জা পায় মন, তার এটা ভুল হবে। এই যে দু চারটা কথা বলছে, ভুল হোক না, ভুল হোক, অসুবিধা নেই, ভুলের মধ্যে দিয়ে সঠিক বেরোবে, ঠিক না? একটা কাজ না জানি, একবার করতে গেলে প্রথম ভুল হবে, এই ভুল হয়েছে, ঠিক আছে আরেকবার দেখি, আচ্ছা আর একটু ঠিক হলো, আরেকবার দেখি, আর একটু ঠিক হলো, আরেকবার দেখি, 5 বারের বলে এবার রাইট হয়েছে, তাই না? বারবার না করলে রাইট হবে না। কি কথা বুঝে যাচ্ছে না? তো বাবা আমার এইসব জিজ্ঞেস করবে। নবী মানে খবর দেনেওয়ালা। কার খবর দেবে? অদৃশ্য, গায়েব, লুকায়িত। তা আল্লাহ গোপন না জাহের? আল্লাহ গোপন। তাহলে আল্লাহ গোপন, আর নবীকে একবার জাহের হতে হলো কেন? না জাহের এই জন্য হতে হলো যে গোপন আল্লাহটাকে টেনে এনে উম্মতের মাঝে তার আকার করে সুরতটার ডিজাইনটা দেখিয়ে দেওয়ার জন্য এসেছিল। কেন আজ পর্যন্ত নবীর উম্মত সেই আল্লাহটাকে দেখতে পায় না? কি কনফিউজ? এর জন্যেই সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত, সন্দেহ হলে কোরআন নিয়ে আসুন, স্টেজে দেখিয়ে নামবো, নাহলে আমি ঘর যাবো না। বেঁধে রাখবেন, দেখা, নাহলে ঘর যেতে দেবো না। জি, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত। কি বললাম? আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, মানে হেদায়েত পেল। তা আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত পাবে, তাই না? অমাইয়ুদলিল, এবং যাকে গুমরাহ করলো, তাহলে আল্লাহ গুমরাহ করে? গুমরাহ করার কাজ কার? আল্লাহকে কোন জায়গায় রাখবে? কোরআন বলছি বাপ, আমার কথা নয় যে মুগুর ধরবে, ডান্ডা ধরবে, ডান্ডা মুগুর যাই ধরে, কোরআনটাকে একটু ফলো করে। কোরআন বলছি, আমি বললাম না কোরআন নিয়ে এসো। আসলে আমরা কোরআনটাকে নিয়ে বাপ মার নামে পড়ে বকশে দেওয়ার মতো অভ্যাস করে ফেলেছি। আর রমজান মাসে তারাবির নামাজে 1 খতম করলেই বিরাট নেকি পেয়ে গেছি, এইরকম একটা ধারণা। কাল্পনিক, কাল্পনিক, পরিকল্পিত, মানে কাল্পনিক ধর্ম চলছে, বাস্তবতা দেখতে পাই না। আমি নিজেকে যখন চিনি না, তো আমি নিজেই বাস্তব নই। আমি বাস্তব তো, কিন্তু আমার বাস্তবতা আমি নিজে খুঁজে পাই না। কনফিউজ হয়ে যাচ্ছেন আমার বাপজিরা। তা আমি কি সারা জীবন ওই সাধারণভাবে ওয়াজ করে যাব আর আমাকে ধরবে না? এগুলো হিকমত। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। উদু ইলা, আপনি ডাকুন। আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন উদু ইলা, আপনি আহ্বান করুন। কার দিকে? উদু ইলা রাব্বিকা, তোমার রবের দিকে। কে ডাকতে এসছেন? আল্লাহ, এই নবী। তো নবী তার উম্মত দিগকে, আল্লাহর বান্দা দিগকে আল্লাহর দিকে ডাকতে এসেছেন। তো উনি তো আল্লাহর দিকে ডাকতে এলেন, আমরা ডাকে সাড়া দিয়েছি না দিইনি? যদি বলি হ্যাঁ দিয়েছি, আল্লাহ কোন দিকে?
আল্লাহর দিকে। তাহলে একটা আল্লাহ আছে, একদিকে আল্লাহ আছে না? হ্যাঁ, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, দুই পূর্বের মালিক আল্লাহ, দুই পশ্চিমের মালিক আল্লাহ। আমরা তো জানি একটাই পূর্ব সারা জীবন, ঠিক না বে ঠিক? এটা আমি যে বলে গেলাম সূরা রহমান, ইয়াত্রে বললাম সূরা রহমান, যে পড়ে বক্সে দেওয়াটা শিখে গেছি, শুধু বক্সু টাইটেলটা পেয়েছি, আর কিচ্ছু পাইনি। বক্সে দে, বাবা নামে বক্সে দে। আয় বক্সু, কদিন চলবে দোকানদারি? হ্যাঁ, এটা ইন্টারনেটের জামানা, লাইভ হলে সারা বিশ্ব দেখে আমার ওয়াজ। জি বাপ আমার, আমি খুব ভুল করে ফেললাম। কেন জানেন? মানে সত্যি কথা বলতে, আমি যে কখন কোন জায়গায় কি বলি এটা আমার দ্বারাই হয় না। আমার মধ্যে একটা গাইডম্যান আছে, পরিচালক আছে, তিনি, আমি তার উপরে ছেড়ে দিই, তুমি যা বলাবে তাই। সেই বলাতে মার খাই আর বাঁচি, এ আমার ধার ধারি না। কোরআন পাকে বলছে রব্বুল মাশরিকাইন, দুই পূর্বের রব। কটা পূর্ব? পূর্ব কটা? তো কোরআন বলছে দুটো। হ্যাঁ, তো সারা জীবন জানতে তো মৌলী সাহেব মরে গেল আর আপনিও মরে গেলেন, কবে জানবেন? মরার পরে? সেখানে পূর্ব পশ্চিম থাকবে? কে আমাদের পূর্ব পশ্চিম আছে নাকি? যে সূর্য উদিত হবে ফের সূর্য ডুববে। জান্নাত মানে তো রাত নেই, রাত মানে তো অন্ধকার, অন্ধকার মানে জান্নাতের কোনো আরাম নাই। জি, নূর নূর, আলো আলো। তো যেখানে সর্বদাই আলো, সেখানে আবার পূর্ব পশ্চিম। পূর্ব তো তাকেই বলে যেদিকে সূর্য উদিত হয়, পশ্চিম তাকেই বলে যেদিকে সূর্য অস্ত যায়। তো কোরআন বলছে রব্বুল মাশরিকাইন, সিগায়ে দ্বিবচন। মাশরিকাইন, মাশরিকিন নয়, মাশরিকুল বহুবচন, মাশরিক এক বচন। রব্বুল মাশরিকাইন, দুই পূর্বের রব, আর রব্বুল মাগরিবাইন, দুই পশ্চিমের রব। সারা জীবন জেনে আসছি এক পূর্বে এক পশ্চিমে দুই। আবার বলছে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব বা পশ্চিম তুমি যেদিকেই মুখ ফেরাও না কেন, সেদিকেই তুমি আল্লাহর চেহারা দেখতে পাবে। এখানে ডান্ডি মেরেছে, আল্লাহর সত্তা দেখতে পাবে, আল্লাহর জাত। এই ওয়াজ হনুমানে সারা জীবন পড়ে এলাম চেহারা, এখানে লিখেছে সত্তা। মানে বিভিন্ন জায়গায় মানে মতলব নিজে তো বুঝতে পারে না, অপরকেও গুমরা করার জন্য ডান্ডি মারে। হ্যাঁ, ডান্ডি মারা মানে, আর ডিকশনারি খুলে দেখবেন ডান্ডি মারা বন্ধ হয়ে যাবে। তো ব্রাদার মিল্লাত, আমার ভাবছি এই ওয়াজের মাধ্যমে এই স্টেজে সব কথা আপনাকে খুলে বলা যাবে না। কি বলছিলাম, যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে ফিতরাত। ফিতরাত মানে জানেন, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তার নিজস্ব একটা স্বভাব আছে, ঠিক না বেটি? যখনই মানুষ কিছু অন্যায় করে, তোর স্বভাবটা এত খারাপ, তার মানে কি বোঝা গেল? কি আপনাদের সে বলে না, আরে তোর স্বভাবটা এত খারাপ। এটা কি বললো? সে একটা এমন কাজ করেছে, কাজটা ঘৃণিত। তখন বলে না অনেকে, আরে তোকে ভালো বলে জানছিলাম, তোর স্বভাবটা এত খারাপ, তার মানে মানে এই কাজটা তোর দ্বারাই হওয়া উচিত নয়, আর তুই এই কাজটা করে ফেললি, তোর স্বভাবটা তো খারাপ। তার মানে তাকে আল্লাহ যে ফিতরতে বানিয়েছেন, যে স্বভাবে বানিয়েছেন, সেই স্বভাবের বিপরীত তাকে মানুষ বানিয়েছেন। মানুষের কাজ না করে সে কুকুরের মতো কাজ করছে। তার মানে কি, মানুষ হলে মানুষ মানুষকে দিয়ে খাবে, আর কুকুর কি করবে? সে দিয়ে খাবে না, নিজেও খেতে পারবে না, বমিও করবে, ফেলে দেবে, পচিয়ে দেবে, তার আরেক জাতি আরেক ভাই কুকুরকে খেতে দেবে না, ঠিক না বেঠিক? তো এই জন্যে কুকুরের ফিতরত একটা আছে, প্রভু ভক্ত, 10 বার তাড়াবেন 10 বার আসবে, এটা একটা ফিতরত স্বভাব। আবার নিজে খাবে, অপরকে খেতে দেবে না, এটা একটা স্বভাব, এটা কুকুরের। আর মানুষের ফিতরত মানব, মেনে নেওয়ার নামই মানব, আর ফিতরত উল্টা। তবে ওই যে ইঁদুর, ওর মধ্যে আল্লাহ একটা ফিতরত করেছে, ও ফিতরতের মাধ্যমে ও কোনো ইউনিভার্সিটিতে যায়নি, আর সে লেখাপড়া শিখেনি যে এই তোর বন্ধু উট, তোর বন্ধু মোষ, তোর বন্ধু বেল, তোর বন্ধু গরু, তোর বন্ধু হাতি, তোর কিন্তু দুশ্মন বেড়াল, তার থেকে সাবধান থাকিস। তোর একটাই মাত্র শত্রু, সে হলো বেড়াল, ঠিক না বেঠিক?
সারা বিশ্ব তোর বন্ধু, কেউ তোর ক্ষতি করবে না, কিন্তু তোর দুশ্মন একটাই, তার নাম কি? বেড়াল। তাহলে এটা সে কোন ইউনিভার্সিটিতে গিয়ে শিখলো ইঁদুরটা? বাবা মার কোন হাই স্কুলে শিখেছে, কোন কলেজে শিখেছে? আচ্ছা, লাখো লাখো জন্তু জানোয়ার আছে না, তাদের ডেট পেন্সিল আছে, ডাক্তারখানা আছে, পাঠশালা আছে, লেখাপড়ার স্কুল আছে, তাদের অসুখ বিসুখ হয় না? হয়। আমাদের অসুখ বিসুখ হলে ডাক্তারখানায় যায়, তাদের ডাক্তারখানা কোথায়? তাদেরও কি করে ভালো হয়? বরং যে পশুগুলোকে মানুষেরা লালন পালন করে, এই লালন পালন করা পশুদের রোগ হয়, মনিবরা ডাক্তার নিয়ে এসে দেখায়, কিন্তু যে পশুগুলো জঙ্গলে থাকে তাদের মধ্যে এই মানুষের সমাজে যে পশুগুলো এসে যায় তখন ফিতরত ভুলে যায়। অর্থাৎ যেখানে যে পশু থাকে, মানুষের কাছে পশু থাকলে মানুষের ফিতরতের দিকে চলে যাচ্ছে, পশুর ফিতরত ভুলে যাচ্ছে। আর পশু যখন জঙ্গলে থাকে সে মানুষের কাছে থাকে না, তার সেই আসল ফিতরত আছে। অতএব আমার এই অসুখটা হয়েছে, কোন লতা পাতা কোন গাছটা খেলে রোগটা ভালো হবে সে যে খেতে থাকে। হ্যাঁ, তো এইরকম আমি জন্তু জানোয়ার মঙ্গল দোপায়া সমাজ মানুষ হলেও সব নয়, কিন্তু আমি পশুর মতো হয়ে গেছি। আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমি নিজেকে চিনতে পারছি না। তাহলে আল্লাহ পাকের যে ফিতরাত, নবী পাকের যে ফিতরাত, ওলিদের যে ফিতরাত, তাহলে আমি নিজেকে চিনতে পারছি না। তো আল্লাহওয়ালা কোন ওলির কাছে গিয়ে নিজেকে আমি সমর্পণ করে দেবো, তার ফিতরতে যখন আমি ফিতরতওয়ালা হয়ে যাব তখনই অটোমেটিক আমি আল্লাহকে চিনতে পারবো। এর বেশি বোঝানো যাবে না। 5 বছরের ছেলেকে এর বেশি বোঝাবেন? হ্যাঁ, যখন যার বয়স এসে যাবে ঠিক সে নিজেই বুঝে যায়, ঠিক না? হ্যাঁ, বাসঘর কেমন করতে হবে কলেজে শেখানো হয় নাকি? শেখানো হয়? তা তো অনেক মূর্খ লোক আছে বাসঘর হয়নি বুঝে না, স্কুল কলেজে যায়। আমার বুঝতে পারছেন ভাই কথা? এত সহজ না। ফিতরাত, এই মানুষ জীবনে আমি যে মানুষ হয়ে এলাম, অতএব আমার কি ফিতরত, আমার কি দরকার, আমাকে কেন পাঠানো হলো, আমি কে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়, আমি কে, পুরোটাই বডি মরে পড়ে থাকলো। এটার নাম কি? একজন ব্যক্তি আসছে। কে আসছে? মানুষ আসছে, লোক আসছে। আর ওই ব্যক্তিটি যখন মারা যায়, তো ব্যক্তিটা শুয়ে আছে বা পড়ে আছে। কে পড়ে আছে? একটা লাশ পড়ে আছে। কি বলবে? মানুষ পড়ে আছে, লাশ পড়ে আছে। তাহলে তার মধ্যে যে ছিল একটা মানুষ ছিল, সেই মানুষটা আকার না নিরাকার? এতক্ষণ পরে আপনি কি বলবেন? তাহলে আমি আপনি আকার না নিরাকার? হ্যাঁ, জোরে শুনতে পাই না। আমরা আকার, আমরা আকার। এই জায়গাটাই তো ভুল। আমার মাথা থেকে পা পর্যন্ত এতক্ষণ আমি চেয়ারে বসে ওয়াজ করছি, এখন এই সময় উঠে গেলাম, তাহলে আমার আকার তো আছে না? খবর দেবেন যে উনি আর পৃথিবীতে নাই। কেন? আপনাদের চকমরিচার বড়ালের মাঠে পরিষ্কার লম্বা হয়ে পড়ে আছে, চিত হয়ে, উপরে চাদর ঢাকা, ফের উড়ে গেছি কোথায়? পৃথিবীতে নাই বললেন, মিথ্যাবাদী নয় আপনি? বলেন না না, ওনার বডি পড়ে আছে, লাশ পড়ে আছে, ওনার ভেতরে যে ছিল সে আর নাই, ঠিক না? তাহলে ওনার ভেতরে যে ছিল সে উড়ে গেল, সে আকার না নিরাকার? আর সে ছিল বলেই তো বলেছিল আমি। যে চলে গেল সেই যখন ছিল তখন তো বলেছিল আমি। তাহলে বলুন সেই আমিটা নিরাকার না আকার? কই ভাই আকার বর্ণওয়ালা ভাই কোথায় গেল? জবাব দিতে হবে তো। আমি বলছি বললো, তাহলে এবার সঠিক জবাব দাও। আমার মধ্যে যখন আমিটা চলে যাবে সেই আকারটা আমি নিরাকার না আকার? আল্লাহ আকার না নিরাকার? তাহলে আমার মধ্যে আল্লাহর ফিতরত আছে না নেই? আল্লাহও নিরাকার, আমিও নিরাকার, নবীও নিরাকার, ফেরেশতাও নিরাকার। কিন্তু কিছু কিছু জিনিসকে বুঝাতে গেলে, দেখাতে গেলে, যেমন একটা ভাইটাল জিনিসকে বুঝাতে গেলে একটা উদাহরণ দিয়ে বুঝাতে হয়, দৃষ্টান্ত দিয়ে বুঝাতে হয়। ঠিক এইরকম আমাদেরকে নসিহত দিতে গেলে, দেখাতে গেলে, তারতম্য বুঝাতে গেলে একটা দেহ নিয়ে আসতে হয়। দেহটা আমি নয়, দেহটা আমার প্রয়োজনে কাজকাম করার জন্য,
যাওয়ার জন্য এই দেহটা নিয়ে আরেকজন পীরের কাছে যাব, মুর্শিদের কাছে যাব, আলেমের কাছে যাব, শিক্ষা গ্রহণ করব, সেও দেহধারী হবে। কিন্তু তার ভেতরেও আছে আমি একটা নিরাকার, আমার ভেতরেও আছে একটা আমি নিরাকার, আর মহান আল্লাহ সেও আমি নিরাকার। জি, তো এই নিরাকার আমি, দুটো নিরাকার আমি যদি নামাজ পড়ে তো দুটো নিরাকার আমি তো শরিক হয়ে গেল, কিন্তু দুটো নিরাকারকে, দুটো নিরাকার আমিকে এক জায়গায় এক আমি আনতে হবে। অতএব লা ইলাহা, নাই কোনো মাখলুক, নাই কোনো মাবুদ, একমাত্র কেবল আল্লাহ আমি আছে, তবে কলমা পড়া ঠিক হবে। কলমার গোড়াই তো ভুল। তো ভাইজান, কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? আমি বুঝে, মানে আমি যেগুলো বলছি একটু বুঝে আসতেছে বলবো না কি? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে আমি কে, আমি কে, কোথায় ছিলাম। আল্লাহ নিরাকার, যখন কিছুই ছিল না, ছিল তো কেবল আল্লাহ, না এটা মানবেন না? ছিল না, আল্লাহ ছিল, তাহলে নিরাকারে ছিল। তাহলে এত বিশ্ব কায়নাত যে দেখতে পাচ্ছি, এগুলো আকার না নিরাকার? তাহলে আকার নিরাকারের ভেতরে ছিল। এখন বলুন, আমার মধ্যে যে আমি আছি এটা নিরাকার, তো আমি তো নিরাকার। তাহলে নিরাকারটা আকারের ভেতরে না নিরাকারের ভেতরে, কোনটা? তার আমি আকার, আমার মধ্যে যে একটা আকার দেহ আছে, আমার মধ্যে আমি যে আছি সেটা নিরাকার আকারের ভেতরে, সাকারের ভেতরে, দেহর ভেতরে। তাহলে এত কিছু আকার যখন বহিষ্কৃত হলো, প্রকাশ পেল, তার আগে তো ছিল আল্লাহ। 21 এসব চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, সলিল, খেচর গেচর, দানব মানব, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, এসব কিছুই ছিল না। তাহলে এত সব কিছু আকার ছিল কোথায়? যে আচ্ছা, আকার ছিল নিরাকারের ভেতরে। কিরকম হলো না? পানি থাকে হাওয়ার ভেতরে, না না হাওয়ার ভেতরে পানি? কনফিউজ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, কেন? হাওয়া নিরাকার, পানি একটা আকার, পানি একটা আকার, স্তর আকার আছে না? হাওয়া ধরা যাবে, অনুভূতি পাওয়া যায় যে একটা হাওয়া লাগছে, কিন্তু নিরাকার। তো আল্লাহর তো অনুভূতি নেই। আল্লাহ টক না মিষ্টি বুঝা যাবে? জিভ দিয়ে টক না মিষ্টি, ঝাল না কড়া, যদি চেখে দেখি বোঝা যাবে? তাহলে আল্লাহকে জিভ দিয়ে স্বাদ নিয়েও বোঝা যাবে না। আচ্ছা, দুর্গন্ধ না সুগন্ধ, কামার গন্ধ না আতর গন্ধ? কামার শালায় ধোঁয়ার গন্ধ, আর আতর দোকানে খুশগন্ধ, সুগন্ধ। তা আল্লাহ সুগন্ধ না ধোঁয়া গন্ধ বোঝা যাবে? তারা ঘ্রাণ দিয়েও আল্লাহকেও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, ফর্সা না কালো, লম্বা না বেঠে, দেখা যাবে আল্লাহকে? দেখেও নাই, তাহলে চোখ দ্বারা আল্লাহকে বোঝা যাচ্ছে না। কি? আচ্ছা, লতার সুর না রফিকের সুর, পুরুষের সুর না নারীর সুর, হ্যাঁ, না গাংড়ালো সুর, কান দিয়ে সুর শুনবো না, বুঝে যাবে আল্লাহ সুর বোঝা যাবে? তা কান দিয়েও বোঝা গেল না আল্লাহর। আচ্ছা, দেখছি নরম না শক্ত, টিপে টিপে দেখবো না? হ্যাঁ, নরম মাছ টিপে না, মাছ কেনার সময় দেখি না, নরম হলে এই মাছটা পচা রে, আর শক্ত হলে টাটকা আছে। তো টিপে টিপে দেখি কি জি, নরম না শক্ত, ঠান্ডা না গরম, হ্যাঁ, স্পর্শ করলে ঠান্ডা না গরম। তা আল্লাহ ঠান্ডাও বোঝা যায় না, গরমও বোঝা যায় না, নরমও বোঝা যায় না, শক্তও বোঝা যায় না, নারীর সুর বোঝা যায় না, পুরুষের সুর, দুর্গন্ধ না সুগন্ধ, তেতো না মিষ্টি, কিছুই বোঝা যায় না। আল্লাহ কি? তার ভেতরে হাওয়া তো বোঝা যায়। তাহলে যাকে বোঝা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারাতে তাকে ধরাও যায় না, চেনাও যায় না, সেই আল্লাহ, তার ভেতরে কায়নাত লুকিয়ে ছিল। তাহলে আপনিও তো তার ভেতরে লুকিয়ে আছেন, না নাই? হ্যাঁ না কিছু বলছেন না? আছে না? তাহলে আল্লাহ আমার মধ্যে, আল্লাহ কি বলছে? কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ।
হ্যাঁ, আল কালাবু বাইতুল্লাহ, কালব হলো আল্লাহর ঘর। কালব বড় কাফ লাম বে, কালব, কালব মানে অন্তর, দিল। আর যদি ওই কালবের মধ্যে যদি দুনিয়ার লোভ, লালসা, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, হুর গেলমান ঢুকিয়ে আল্লাহ আল্লাহ করি, আল্লাহকে রেখেছি, যে তো রেখেছি জান্নাত, আর নাহলে জাহান্নামের ভয়, আল্লাহকে বের করে দিয়েছি, কি হবে ওর অবস্থা? বলে ভাই তোর কালবটা কিসের রে? বড় কাপ দিয়ে কাল মানে অন্তর দিল, তোর দিলের ভেতরে জান্নাত লুকিয়েছিল, হুরের লোভ লুকিয়েছিল, এই জন্য নামাজ পড়েছিস। কই আমাকে তো রাখিসনি যে আমি হুরও চাই না, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ তোমাকে পেতে গেলে তোমার নমুনা যেখানে আমি সেখানে যাব, এইরকম যদি অন্তরটা বানাতিস তাহলে কালবুল মানে দিল, দিল মানে মানুষের। আর যদি ওই বড় কাপটা বাদ দিয়ে কুকুরের মতো লোভী হয়ে যাস, তাহলে কুকুরের ভাষাটা আরবিতে বলা হয় কালবুন। কালবুন বড় কাপ দিয়ে কালবুন দিল, আর ছোট কাপ দিয়ে কালবুন মানে কুত্তা। তবে যার এই বড় কাপ দিয়ে দিলটা, যার হৃদয়ে লোভ ঢুকে গেছে কুকুরের মতো, তো আর কালবুন দিলওয়ালা হয় না, সে কুত্তা হয়ে যায়। হ্যাঁ, ভরং দেখাচ্ছে এই কল্পটাকে দেখো যে আমার কল্প এটা মানুষের দিল না কুত্তার দিল। ব্যাস বলে দিল, শুনে এলাম, টুপি হুব্বা জুব্বা পরে এলাম, বিরাট মুসল্লি হয়ে গেলাম, রমজান মাসে বাপ বেটা সব মুল্লাজি নাকি, এর নাম মুসলমান? আল্লাহ যেন সস্তা দিন করে দিয়েছে একবারে, নিঃসন্দেহ দিন সস্তা। ভাই ল্যাংড়ার লোককে যদি বলি ভাই 5 মিটার হাঁটতে পারবে, দূর ভাই আমি দাঁড়াতে পারিনি, কি করে হাঁটবো, দাঁড়াতেই পারি না। একজন সুস্থ ব্যক্তি বলছে কি 5 মিটার বলছেন, দেখবেন আপনি লোক পাঠান আমার সঙ্গে বাইক নিয়ে, আমি 5 কিলোমিটার রানিং করে আপনার কাছে ফিরে আসবো। সত্যি সে রানিং করে দেখিয়ে দিল। কিরে ভাই তুমি এত জোয়ান উষ্টপিষ্ট লোক, তুমি 5 মিটার হাঁটতে পারে না? সে 5 বলে ভাই রে, ওর 2টো পা হলো টঙ্ক আর আমার পা গেছে ভঙ্গ, মানে ও তো প্যারালাইসিস। তাহলে প্যারালাইসিস রুগীর জন্য 5 মিটার কেন, হ্যাঁ 5 ইঞ্চিও পা ফেলতে পারবে না। আর সুস্থ ব্যক্তির জন্য 5 কিলোমিটার কেন 50 কিলোমিটার হাঁটবে, ঠিক না বেশি? অতএব আমরা এবার ভেবে দেখি যে আমরা প্যারালাইসিস নয় তো। দিন যেন মনে হয় খুব কঠিন লাগছে না, দিন খুবই সহজ যদি সুস্থ মস্তিষ্ক থাকে, বিবেক যদি বলবৎ থাকে। আর বিবেক যার মরে গেছে সে প্যারালাইসিস হয়ে গেছে। সব থেকে বড় কথা হচ্ছে বিবেক। সূরা ইউনূসে আল্লাহ পাক বলছেন 100 নম্বর আয়াতে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আল্লাহ পাক তার উপরে নাপাক নিক্ষেপ করে, আল্লাহ পাক তার উপরে নাপাক নিক্ষেপ করে। নাপাক কার উপরে নিক্ষেপ করে? যারা নিজেদের বিবেককে কাজে লাগায় না। আল্লাহু আকবার। নিজেদের বিবেক, বুদ্ধি, মস্তিষ্ক, দিমাগ কাজে লাগায় না, কথায় বলে না। আবে তুই কি গাধা না কি? বলে কেন গাধা বললো কেন? দোপায়া মানুষকে। তার মানে যার বিবেক বুদ্ধি নাই তাকেই বলা হয় গাধা। কি? তো আল্লাহ বলছে যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না তার উপরে নাপাক চাপানো হয় গাধা। কি বয়? গাধার পিঠে গোবরের মজা দাও, ঘিয়ের মজা দাও, সে তো বইতেই থাকে। তো আমরা ওই বোয়া শিখে গেছি, আর কিচ্ছু বুঝি না। ব্রাদারে মিল্লাত, একটু চিন্তা করতে হবে আজকের যে টপিক। আমরা যাব তাহলে কোথায়? আসল জিনিস শিখবো কোথায়? আমি অনেকক্ষণ বিবেক আসল জায়গা দেখুন, সব থেকে বড় জিনিস হচ্ছে বিবেক। হযরত আদম শফিউল্লাহ আলাইহির রহমা, হযরত আদম শফিউল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে 2টো জিনিস দেওয়া হলো। একটা হলো ইলম আর একটা হলো বিবেক। ইলম মানে কি? জ্ঞান, মাশাআল্লাহ। আর বিবেক মানে বাংলা ভাষা বুদ্ধি। হ্যাঁ, একটা মূর্খ ছেলে 5 করোড় টাকার ফ্যাক্টরি চালাচ্ছে, আর একটা গ্র্যাজুয়েশন ছেলে সে 30,000 টাকার মায়না পেয়ে সেই মূর্খ ছেলের ম্যানেজারি করছে, মানে তার হুকুম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মূর্খ ছেলে তার কাছে স্যার, এ লেখাপড়া ছেলে। হ্যাঁ, স্যালুট জানাচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও তো মূর্খ। এই ও তো মূর্খ। বলে মূর্খ হলো কি করবো, আমি তো ওর গোলাম। কেন? আমি আর সার্ভিস করি, ও চাকরি করি। চাকরি মানে আমি ওর নকরি করি, আমি তো গোলাম। ও হলো মালিক কারখানার, অতএব ওকে স্যার বলবো না, কি বলবো, গোলাম বলবো। আমি গোলাম, ও স্যার। তার মানে কি? মূর্খ হলেও তার বিবেক ছিল বলে
কি ফ্যাক্টরির মালিক, এ শিক্ষিত হলেও কি হবে, গোলামি করবে, এর বিবেক কম। না বোঝাতে পারলাম না? বিবেক, তবে আমরা ওই দুনিয়াদারি বিবেক দিক দিয়ে যাচ্ছি না। আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে, এখান থেকে আমরা পাঠশালায় পাঠ করে কতটা নাম্বার নিয়ে যাব, এইটাই আল্লাহ দেখবে কার কতটা বিবেক। কতটা ফেল হয়ে যাচ্ছি না পাশ করে যাচ্ছি, ফেলোয়ার, হ্যাঁ ফেলোয়ার হয়ে যাব। তো আল্লাহ বলছে যার বিবেক নাই সে গাধার মতো। আদম আলাইহিস সালামকে দুটো জিনিস দেওয়া হলো, বিবেক আর জ্ঞান। দিয়ে বলা হলো আদম দুটো নেবে না। ভালো করে শোনেন, আপনার আমার ড্যাডি যান, বাবা আদমকে বাবা বলেন তো নাকি? বাবাকে ইংরেজিতে কি বলে? ড্যাডি। সারা বিশ্বের ড্যাডি যান, বাবা যান। বাবা আদমকে দুটো জিনিস দেওয়া হলো। এই হাওয়ালাটা হযরত কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাত তার রাহাতুল কুলুবে লিখেছেন। জি, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নাম শুনেছেন? খাজা বাবার খলিফা। হ্যাঁ, ওনারা সব ভুল করছে, আজকের মোল্লারা ঠিক করছে না, পিঠ ধরতে হবে না, ওনারা সব ভুল করে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বুঝে গেছি। আর লোভ ঢুকে গেছে না, জান্নাত পাবো এটা পড়লে যখন জান্নাত পেয়ে যাবো আর পিঠ ধরে কী হবে? এই যে লোভ ঢুকে দিয়েছে, ওই যে লোভ, কালবুন কালবুন, লোভ লোভ, এই লোভেই মরেছে। কিন্তু আমি কতটা ঠিক বেটি সেটা আমি চিন্তা করলাম না, যে আমি কি ঠিক আছি, আমি কি এখনো মানুষ হতে পেরেছি, এটাও চিন্তা করলাম না যে সত্যি কি আমি মানুষ হতে পেরেছি। তো দুটো জিনিস যখন দেওয়া হলো, বিবেক আর এলেম, দিয়ে বলছে যে কোনো একটা নেবে, দুটো নেবে না, বেছে নাও তোমার পছন্দ মতো কোনটা নেবে। আমরা কি করি গো, সারা জীবন খেটে খেটে খরচা কম করে, না খেয়ে না দিয়ে পয়সা বাঁচিয়ে ছেলেদেরকে পড়াবার চেষ্টা করি, ঠিক না? যাতে লেখাপড়া শেখে, জ্ঞান অর্জন করে, তাই না? তো জ্ঞানের জন্য বাবা আদম উনি সকলের বাপ, তিনি কি করলেন? জ্ঞানটাকে রেখে দিলেন পাশে, বিবেকটাকে উঠিয়ে নিলেন। জোরে বলা যাবে না? তা আমরা তার বেটারা কি করি? বাবা আদমের আমরা সব বংশধর। তা আমরা কি করি? বাবারে, আমরা সবাই বাবা আদমের বেটা। যে বুঝতে পারেনি তার হয়েছে কপাল ফাটা। আমি কি করবো বলো? বুঝতে না পারলে হবে তোমার কপাল ফাটা, আমার দোষ নাই। হ্যাঁ, তো বাবা আদম কি করলেন? জ্ঞান রেখে দিলেন, বিবেক উঠিয়ে নিলেন, বুদ্ধি উঠিয়ে নিলেন। আর আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আসে না, যে যখন আদমকে বিবেক দেওয়া হয় না, জ্ঞানও দেওয়া হয় না, তাহলে উনি দুটো নির্ণয় করে যে কোনো একটা উঠাবে, ওই উঠাবার বুদ্ধিটা কোথায় ছিল? হাউস, বুঝতে পারছেন আমার কথা? মানুষকে যখন জ্ঞান দেওয়া হয় তখন সে জ্ঞানের দ্বারাই কাজ করে, বিবেক দিলে বিবেকের দ্বারাই কাজ করে, তাই না? কিন্তু যখন জ্ঞান আর বিবেক পাশে আছে, এখনো দেওয়া হয়নি, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা উঠিয়ে নেওয়া আদেশ করা হলো। তাহলে উঠিয়ে তো নেবে একটা, তো কোনটা উঠালে ভালো হবে? এই ভালো হবে বুদ্ধিটা, এই বিবেকটা, এই চেতনাটা কে দিল? ফিতরাত। সৃষ্টির সঙ্গে সঙ্গে তার একটা ফিতরতি জ্ঞান থাকে। কি বললাম? স্বাভাবিক জ্ঞান থাকে, স্বাভাবিক। জন্ম হলেই বেঁচে থাকলে কাঁদবে, এটা স্বভাব। কি কাঁদবে? আবার তাকে মা বললেও সে মা কাকে বলে বোঝে না, কিন্তু সে চিনে নেয় যে এ হলো আমার খোরাক দাতি, মানে এর কাছে কাঁদলে আমাকে স্তন পান করাবে, তাই না? ফিতরতি জ্ঞান, স্বাভাবিক জ্ঞান। এটা সাধারণত সকলের সামনে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে থাকে। কি বুঝাতে পারলাম? এই ফিতরত জ্ঞানটা যে একটু নির্ণয় করবে, জ্ঞান নেবো, বিবেক নেবো, কিন্তু আমার মধ্যে একটা ফিতরতি জ্ঞান থাকবে তো। তাহলে ফিতরতি জ্ঞানের মাধ্যমে তিনি কি করলেন? এলেমটাকে সরিয়ে দিলেন আর বিবেকটাকে উঠিয়ে নিলেন। বিবেক মানে কি? হিকমত, মান্তিক, লজিক। আদম দুটোর একটা উঠানে তুমি তুললে কি? বিবেক।
তুমি জানো না, যখন তোমাকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি জমিনে একজন খলিফা বানাতে চাই, ফেরেশতারা কি বলেছিল? যে আপনি কি এমন একজন বানাতে চলেছেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে? তারা বলেছিল। তো আমি তখন কি বলেছিলাম? যে এই সব জিনিসগুলোর নাম, এদের নামগুলো তোমরা বলতে পারবে? এদেরকে তোমরা চেনো, এদের নামগুলো তোমরা বলতে পারবে? ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ যতটুকু আপনি আমাদের ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তার বেশি আমরা জানি না, তাই না? তাহলে ইলম যতটুকু ছিল ততটা জানেন, যতটা ইলম নাই ততটা জানে না। তাহলে ইলমের দ্বারাই জানা যায় ঠিক আর বেঠিক। তো তুমি ইলমটাকে রেখে দিয়ে, যার দ্বারাই জানা যায়, তুমি ইলমটাকে রেখে দিয়ে তুমি বিবেকটাকে উঠালে কি কারণে? উদ্দেশ্যটা কি? আদম সাইফুল্লাহ উত্তর দিচ্ছেন যে আমি তো সচকে দেখলাম, হুকুম যখন দিলেন যে আদমকে সাজদা করো, তো যাদের মধ্যে বিবেক ছিল, জ্ঞান তো ছিল ও সকলের মধ্যে, আবার সব থেকে বড় জ্ঞান ছিল কার? আজাজিল। কারণ ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের শিক্ষক, সব থেকে বড় আলেম ছিল, কিন্তু তার বিবেক কম ছিল। হ্যালো, বুঝতে পারছেন কথা? আজাজিলের বিবেক কম ছিল, বুঝতে পারেনি। ফেরেশতারা ছাত্র হয়ে বিবেক ছিল বেশি, তারা ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে ফতোয়া খোঁজেনি। আজকে মোল্লা পরে দলিল দাও, দলিল দাও, জায়েজ কথা না জায়েজ কথা, জ্ঞান খুঁজছে, দলিল খুঁজছে। আর আজাজিল ইলম ফতোয়ার জোরে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, ইলমের দ্বারাই ফতোয়া খুঁজে সাজদা করেনি, শয়তান হলো। হ্যালো, আর ফেরেশতারা কি করলো? ইলমকে সাইডে রেখে বিবেক দ্বারা চিন্তা করলো যে আল্লাহ বলে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, সেই আল্লাহ আবার কেন বললো আদমকে সাজদা করতে? নিঃসন্দেহে আদমের মধ্যে আল্লাহ মওজুদ আছে, অতএব আদম হলো কাবা কিবলা। আদমকে সাজদা করা মানে আল্লাহকে সাজদা করা, সাজদা দিয়ে দিল। বিবেক, ফেরেশতারা বিবেক দিয়ে ফতোয়া খুঁজে এনেছে। আজাজিল ইলমের মাধ্যমে ফতোয়া খুঁজে শয়তান হলো। ইলম, ইলম, হ্যাঁ, ভারী ভারী বড় কিতাব পড়নেওয়ালা ডিগ্রি। জবাব দাও, আজাজিল থেকে বড় আলেম কেউ ছিল? একে বলে মানতে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে রবি, তোমার রবের দিকে ডাকো হিকমতের সঙ্গে, উত্তম লজিকের সাথে, উত্তম কথার মাধ্যমে। তাহলে মানুষকে শুধু জ্ঞান দ্বারাই ডাকলে হবে না, ইলমের দ্বারাই ডাকলে হবে না, কোরআন হাদিসের দ্বারাই ডাকলে হবে না। উত্তম লজিক, উত্তম মান্তিক, উত্তম ফিলোসফি, উত্তম দর্শন, উত্তম হিকমত, উত্তম বিবেক বুদ্ধির মাধ্যমে মানুষকে হেদায়েতের দিকে ডাকো। এ তো আল্লাহ বলছে। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত, বাবা আদম বলছে আমি তো নিজের চোখে দেখেছি, ফেরেশতারা বিবেককে দাঁড় করিয়ে তারা আমাকে সেদা, আপনার হুকুম মেনেছে, আমাকে সেদা করেছে, তারা মকবুল হয়ে গেছে। আর আজাজিল নিজের ইলমের ফখর দেখিয়ে, জ্ঞানের ফখর দেখিয়ে, নিজের আলেমের ফখর দেখিয়ে ও শয়তান হয়ে গেছে। তাই আমাকে যখন দুটো দিয়েছেন, আমি আজাজিলের মতো কাজ করবো থোড়ি, আমিও ফেরেশতাদের মতো বিবেকটাকে তুলে নিলাম। কারণ বিবেক যার থাকবে, আর বিবেকের মাঝেই ইলম ফুটে উঠবে, জ্ঞান ফুটে উঠবে, ঠিক না বেঠিক? হাজার কিতাব পড়লেও বিবেক আসে না। বিবেক যদি থাকে তো জ্ঞান তৈরি হয়। বলুন, এই ভাষাগুলো আজকে যারা আমরা পড়ছি, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, এ বি সি ডি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এইসব ভাষাগুলো কে তৈরি করেছে? কেউ না কেউ, কেউ না কেউ করেছে না? তাহলে তার আগে তো ছিল না, ও কিসের দ্বারা তৈরি করলো? তাহলে ওর বিবেকের দ্বারাই ও এগুলো তৈরি করেছে। 1 2 3 4, সব থেকে বৃহত্তম সংখ্যা 9, সব থেকে ছোট সংখ্যা 1। জিরোর দাম কত? নেই, আবার জিরোর দাম আছে। হ্যাঁ, জিরো যদি সংখ্যার আগে বসে কোনো দাম নাই, যদি সংখ্যার পরে বসে তো যেমন সংখ্যা বসাবে, জিরো তার পরে বসলে অনেক দাম, যেমন সংখ্যা তত দাম।
তো এ তো বিবেক। তাহলে বিবেক শিখিয়েছে জ্ঞান, জ্ঞান বিবেককে শিখায়নি, ঠিক না? হ্যাঁ, এই জন্য ওলি আল্লাহদের কাছে গিয়ে এটা জানতে যেও না হুজুর আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, পীর হয়ে গেছেন, এটা জানতে যাওয়া সে একটা আজাজিল বেকুফ। ওলি আল্লাহর কাছে গিয়ে এটা জানো হুজুর আমি আল্লাহকে চিনি না, আল্লাহকে চেনার পথ দেখিয়ে দেন। যে আল্লাহকে চেনার জন্য জ্ঞানের দরকার নাই, বিবেকের দরকার হয়। তবে হ্যাঁ, জ্ঞান দুনিয়াদারিতে সামাজিক স্তরে চলার জন্য জ্ঞান অবশ্যই দরকার, নাহলে যে জাতি মূর্খ সে জাতি কবরস্থ। শিক্ষা হচ্ছে মানুষ জাতির একটা মেরুদণ্ড। অর্থাৎ যে জাতি যত শিক্ষায় শিক্ষিত সেই জাতি দাঁড়িয়েছে ততটা। কি মোল্লারা ফাতোয়া দিয়ে দিয়ে কবরে ঢুকিয়েছে, জানি না জাহান্নাম জান্নাত আমি বলছি না, কবর তোলা মানে যত ফাতরা ফাসাদ হয়েছে, মারপিট হয়েছে। আরে ফাতোয়া দিলে তো মারপিট হয়, ঈদের দিন মারপিট, রোজা নিয়ে মারপিট, চাদর নিয়ে মারপিট, ফুল নিয়ে মারপিট, ওদের মাজারে যাওয়া যাবে কিনা এই ফাতোয়া দিয়ে মারপিট, সেরেকের ফাতোয়াতে মারপিট, বেদাতের ফাতোয়াতে মারপিট। এই ফাতোয়া দিয়ে দেওয়াতে বাপ বেটা পাড়ায় পাড়ায় ফাতোয়াতে মারপিট করে করে মার্ডার হয়ে কবরে যাচ্ছে। আর অন্যান্য জাতিরা কোরআনকে রিসার্চ করে তারা এরোপ্লেন ওড়াচ্ছে, আর মুসলমান তাদের গোলামি করে এরোপ্লেনে সওয়ার হচ্ছে। জাতি কোন জাতি শিক্ষায় শিক্ষিত বেশি উঠছে ভাই? কি শিক্ষার দরকার আছে, অবশ্যই শিক্ষা না হলে সে জাতি মুর্দা। এই জন্য শিক্ষার সাথে সাথে আমার মধ্যে যে আমি একজন আমার আধ্যাত্মিক জগতের কোনো গুরুকে ধরে, কোনো পীরকে ধরে, কোনো মুর্শিদ ধরে আমাকেও চিনতে হবে আমি কে। নিরাকারের মধ্যে যখন আল্লাহ নিরাকার, সেই নিরাকারের মধ্যে যখন এত আকার ছিল, তাহলে সে নিরাকার থেকে যখন আবার আকার বেরোলো, চারদিকে আকার ছড়িয়ে গেল, তবে চিনতে পারলাম তুমি আমি। এত সাত জমি জায়গা দুনিয়ার জন্য মারপিট খুন খারাপি, এই এত সব আর নিরাকারের মধ্যে লুকিয়েছিল, এত প্রকাশ পেল। তাহলে যেখান থেকে বেরিয়েছে সেই আল্লাহকে যারা পেয়েছে সে তো পুরো কায়নাত পেয়ে গেছে, ঠিক না বেঠিক গো? এই জন্য ওলি আল্লাহরা তোমাদের মতো আমাদের মতো জমি জায়গা নিয়ে মারপিট করেন। তারা কেউ খাল ধারে, কেউ নদীর ধারে, কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে সাধনা করে, পীরের আদেশ মোতাবেক সাধনা করে তারা আল্লাহকে ধরে নিয়েছে। আর যখনই তারা আল্লাহকে ধরে নিয়েছে, আল্লাহ বলছে তুই যখন আমার নিকটে এসে গেছিস তো আমি তোর হয়ে গেলাম। অতএব তোর মধ্যে তোকে যে ধরবে সে আল্লাহকে ধরবে, কারণ তোর হাতটাই হবে আল্লাহর হাত, তোর পাটাই হবে আল্লাহর পা। দলিল নেই? এ দলিল পায়নি আমার মৌলবী ভাইরা? সব পেয়েছে, শুধু দোকান চালাবার মতো একটু এড়িয়ে যাওয়া।